ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। এবারে আমরা একটু চোখ রাখবো হাথরাস কাণ্ডের দিকে। হাথরাস কাণ্ডে রিপোর্ট জমা করলো পুলিশ। উত্তরপ্রদেশের পুলিশ ইতিমধ্যেই হাথরাস কাণ্ডে, পদপৃষ্ঠ কাণ্ডে রিপোর্ট জমা করেছে। কাকে দায়ী করা হয়েছে, তদন্তকারীরা কাকে দায়ী করেছেন সে বিষয়ে আমরা চোখ রাখবো। ভোলে বাবা গ্রেফতার না হওয়ায় তদন্তকারীদের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। হাথরাস নিয়ে পাল্টা প্রচারে কংগ্রেস সহ বিরোধীরা। বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, ঠিক কি জানা যাচ্ছে? দেখো শুভেন্দু, এখনো পর্যন্ত যেটা খবর সেটা হচ্ছে যে সিট গঠন করা হয়েছিল, অর্থাৎ পুলিশের যে বিশেষ তদন্তকারী দল এই হাথরস কাণ্ডে গঠন করা হয়েছিল, তারা একটা রিপোর্ট তৈরি করেছে এবং সেই রিপোর্ট তারা আজই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের কাছে সেই রিপোর্ট তুলে দিতে চলেছেন। এবং সূত্রের খবর যে এই রিপোর্টে বলা হচ্ছে অতিরিক্ত ভিড়ই বিপর্যয়ের মূল কারণ। এর পাশাপাশি তারা অন্যান্য কারণও উল্লেখ করেছে, তবে মেন যেটা কারণ, মূল কারণ হিসেবে দেখানো হয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত ভিড়। উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত ডিজি, আগ্রা দপ্তরের ডিজি এবং অনুপম কুলশ্রেষ্ঠ এবং আলিগড়ের ডিভিশনাল কমিশনার চৈত্রা বীর নেতৃত্বে এই তদন্ত রিপোর্ট তৈরি হয়েছে। এবং তারা এই অর্থাৎ এই যে সিট গঠন করেছে, সিটের তদন্তকারী দল 128 জন প্রত্যক্ষদর্শী এবং দুর্ঘটনার দিন সেখানে উপস্থিত থাকা পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলে তার ভিত্তিতেই কিন্তু এই রিপোর্ট তারা তৈরি করেছেন। দেখো, আমরা জানি যে খোলা মাঠে তাঁবু খাটিয়ে সৎসঙ্গের এই আয়োজন করা হয়েছিল এবং অনুষ্ঠানের মধ্যে কিন্তু পারমিশন ছিল মাত্র 80,000 লোকের সেখানে ঢোকার পারমিশন ছিল, কিন্তু তা সত্ত্বেও পুলিশের সেই পারমিশনকে রীতিমতো তোয়াক্কা না করে 2.5 লক্ষেরও বেশি সেখানে ভিড় জমায়েত হয়েছিল বলেই আমরা জানতে পেরেছি। এবং সেখানে হুড়োহুড়ির মধ্যে অনুষ্ঠান শেষে যখন হুড়োহুড়ি হয় সেই সময় 121 জনের প্রাণ গেছিল এবং তারপরে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় কিন্তু হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আমরা জানি এটা নিয়ে কিন্তু বেশ জলঘোলা হয়েছে, সংসদ উত্তেজিত হয়েছে। রাহুল গান্ধী সেখানে গেছিলেন, সেখানে গিয়ে তিনি মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন। তিনি এমনকি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে এই আবেদনও রেখেছিলেন যাতে এই যে ক্ষতিপূরণ যেটা সরকার ঘোষণা করেছিল সেটা যেন আরো বাড়িয়ে দেওয়া হয়, ওপেন হার্টেডলি যেন বিষয়টাকে দেখা হয়। এবং তারপর থেকেই বিভিন্ন বিরোধীরা তাদের হাতে যেন একটা ললিপপ পেয়ে গেছিল, যা নিয়ে কিন্তু তারা সরকারকে ক্রমাগত আক্রমণ করে গেছে। সুমন্ত, আমি এখানে একটু থামাবো। আমি একটু জানতে চাইবো, যার কারণে এত বড় ট্র্যাজেডি, এত বড় দুর্ঘটনা, সেই নারায়ণ সরকার ওরফে ভোলে বাবা, তিনি কি এফআইআর এ তাকে কি অন্তর্ভুক্ত করেছে পুলিশ, বা না করা হলে ঠিক কি কারণ তাকে এফআইআর অন্তর্ভুক্ত না করার? দেখো, এখনো পর্যন্ত কিন্তু তাকে অন্তর্ভুক্ত করা হয়নি। পুলিশ কিন্তু মূল অভিযুক্ত হিসেবে দেখিয়েছিল এই ভোলে বাবারই মূল সেবাদারকে, কিন্তু ভোলে বাবাকে কিন্তু কোনোভাবেই এফআইআর এ নাম নথিভুক্ত করা হয়নি। এবং ভোলে বাবার যিনি আইনজীবী তিনি জানিয়েছেন যে ভোলে বাবা কিন্তু যে কোনো ধরনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে রাজি, তারপরেও তাকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়নি। দেখো, তুমি জানো যে গত কয়েকদিন আগে দূর থেকে অন্তরালে থেকে এই ভোলে বাবা একটি ভিডিও প্রকাশ করেছিলেন জাতীয় সংবাদ মাধ্যমের সামনে। তিনি বলেছিলেন তিনি অত্যন্ত ব্যথিত এই ঘটনায় এবং তিনি কথা বলার মতন জায়গায় নেই। যাদের মৃত্যু হয়েছে তাদের যেন ভগবান তাদের আত্মার শান্তি দেয়। এবং এই ঘটনার পর তিনি এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে সামনে আসেননি। যারা এতদিন ধরে তাদের ভক্ত, সেই ভক্তরাই কিন্তু এখন তার বিপক্ষে চলে গেছেন। তাদের দাবি যে যদি এই ভোলে বাবাই একসময় বলতেন মৃত মানুষকে ফিরিয়ে আনার ক্ষমতা তার আছে, তাহলে সেই সমস্ত এই যে 121 জন মানুষ মারা গেছেন তাদের জীবন যেন তিনি ফিরিয়ে দেন। যেভাবে এত মানুষ গিয়েছিলেন, যেভাবে তার পায়ের ধুলো নেবার জন্য মানুষ যখন ছটফট করতেন, আজকে সেই মানুষগুলোই কিন্তু তার বিপক্ষে চলে গেছে। এবং সুমন্ত, আমি একটু জানতে চাইবো, এই ভোলে বাবা, আমরা সূত্র মারফত যেমনটা জানি যে ভোলে বাবা কিন্তু এক সময় যখন তিনি ধর্মগুরু হয়েছেন তার আগে থেকে তিনি
পুলিশের একটা বড় মাপের আধিকারিক রূপে কাজ করেছেন এবং এখনো এই ঘটনা হওয়ার পর তিনি এখনো অন্তরালে রয়েছেন, সামনে আসেননি। অন্যদিকে পুলিশ তার নাম এখনো এফআইআর এ নথিভুক্ত করেনি, তাকে সরাসরি কোনো তদন্তের জন্য ডাকা হয়নি। গোটা ব্যাপারটা কি কোনো কিছু গোলমেলে রয়েছে সুমন্ত? দেখো, বিষয়টা হচ্ছে গোলমেলে কি গোলমেলে নয় সেটা এখনো পর্যন্ত কিন্তু একটা ধোঁয়াশার মধ্যেই রয়ে গেছে। কারণটা হচ্ছে ভোলে বাবা এখনো পর্যন্ত সামনে আসেননি। তিনি অন্তরালে থেকে একটি ভিডিও বার্তা দিয়েছেন। তার আইনজীবী বলছেন যে সমস্ত ধরনের জিজ্ঞাসাবাদের জন্য ভোলে বাবা প্রস্তুত, কিন্তু তারপরেও পুলিশ কেন তার নাম নথিভুক্ত করছে না এফআইআর এ, কেন তাকে কোন রকম ভাবে জিজ্ঞাসাবাদ করছে না, সেই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে শুভেন্দু। একেবারে সুমন্ত, তুমি সঙ্গে থেকো, ধন্যবাদ। যেমনটা আমাদের প্রতিনিধি সুমন্ত জানাচ্ছিল যে ভোলে বাবা কিন্তু এখনো পর্যন্ত অন্তরালেই রয়েছেন, পুলিশ তার নাম এখনো পর্যন্ত এফআইআর এ নথিভুক্ত করেনি। একাধিক প্রশ্ন রয়েছে, তার ভক্তরাই তাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন যে ভোলে বাবার যদি সত্যি মরা মানুষ ফিরিয়ে আনার ক্ষমতা থাকে তাহলে যাদের তার সভায় গিয়ে প্রাণ গিয়েছে তাদের কেন ফিরিয়ে আনতে পারছে না। অন্যদিকে এই গোটা ঘটনার রিপোর্ট জমা করা হয়েছে ইতিমধ্যেই পুলিশের কাছে এবং সেই হিসেবে এখনো ভোলে বাবার নাম নথিভুক্ত করা হয়নি এফআইআর এ। তার মূল যে সেবায়িত তাকেই কিন্তু মূল অভিযুক্ত করে এগোচ্ছে পুলিশ। ভোলে বাবার আইনজীবী জানিয়েছেন যে তিনি যে কোনো রকমের প্রশ্নের জন্য, যে কোনো রকমের জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত, তারপরেও পুলিশ তাকে ডাকছে না। আজকের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।